আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা আর সালমা সিম্পল হাউসে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি একটা পরেছি হলুদ রঙের শাড়ি, আর সঙ্গে বাবাইও রেডি হয়ে নিয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। আমি যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে। তো হঠাৎ করেই যাচ্ছি, আর এখন বিকাল 4টে বেজে গেছে। তো বিকেলবেলায় যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আমাকে স্টেশনে নামিয়ে দেবে, তারপরে যাব। আর দিদিভাইয়ের বাড়ি হচ্ছে মানে আমার ননদের বাড়ি হচ্ছে বাদুড়িয়া। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এসেছে, ও কিন্তু আমাদেরকে স্টেশনে নামিয়ে দেবে। ও যাবে না, তো স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য এসেছে, আর ট্রেনে ঢুকে পড়েছে। তো চলো ট্রেনে উঠে পড়ি, দেখা হচ্ছে তোমাদের মসলন্দপুর স্টেশনে গিয়ে, কারণ আমরা এখন যাচ্ছি বাদুড়িয়া অটো স্ট্যান্ডের ওখানে। বাদুড়িয়া যাবে কোনটা? বাদুড়িয়া। তারপর বাবাই বললো ওর একটু খিদে পেয়েছে, তো ওকে এখানে চিকেন ললিপপ কিনে দিলাম, আর আমি একটা চিকেন সাটে নিলাম। হাই বন্ধুরা, তো এইমাত্র এসে পৌঁছালাম, আর এসেছি বসেছি, আর এখন একটু শোবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেক দূরের পথ। তো চলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা বেজে গেছে, আর এখন দিদির বাড়িতেই আছি। কালকে এসেছিলাম, তোমরা সব জানো। আর এখন ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করবো বলে। তো আসলাম, সকালবেলা মুখ টুক ধুয়ে চা খেয়েছি, আর দিদি সিমাই রান্না করেছিল সেটাও খেয়েছি, খেয়েই চলে আসলাম এখন। আর বিরিয়ানির জোগাড় করছে, রান্না আমাকেই করতে হবে বললো, দিদির শরীরটাও খারাপ, তো রান্না করব। তো চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের। তো ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে মাঠ আছে, তারপরে কিন্তু পুকুর আছে, আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে মেন রোড। আর এই যে দিদিদের উঠানে বিশাল বড় বড় গাছ আছে। তো এটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দিদি বললো যে বিরিয়ানি রান্না করতে, তো ননদের বাড়িতে এসেও শান্তি নেই, সেখানে এসেও আমাকে রান্না করে খেতে হবে। তো ঠিক আছে, দিদি এমনিতেও অসুস্থ, রান্না করে খেলে কি এমন সমস্যা আছে। তো সব কিছু মোটামুটি মা দিদি মিলে আমাকে জোগাড় করে দিয়েছিল, আর আমি রান্নাটা করে নিয়েছিলাম। বিরিয়ানির মশলাটা ভেজে নিলাম, তারপরে আমি এখানে আলুটা ভেজে নিয়েছিলাম, আর আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে তেলের মধ্যে যেটা যেটা লাগে সেগুলো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম, নিয়ে আর ওদিকে আমি ভাতটা রান্না করে গামলায় ঢেলে রেখেছিলাম। তো আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভাতটা বসিয়ে নিলে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আমি এখন যাব গোসল করতে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ছাদের মাথায়, ছাদে গোসল করবো আর কি। তাহলে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় গোসল করব। তো এই যে কল চালিয়ে দিয়েছি, এখানে আমি এখন গোসল করে নেবো। তো চলো দেখা হচ্ছে পরে। তো বিরিয়ানি রান্না করছিলাম, রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি ছাদের উপরে চান করবো তাই। তো ছাদের উপরে এসেছি, আর ছাদের উপরে একটা কল আছে বেশ ভালোই। তো ভাবলাম যে এখানেই আজকে গোসলটা করা যায়। তো চলেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। তো তো বন্ধুরা, গোসল করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুটো খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, বেরোবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, এই মাত্র গোসল করে তারপরে ছাদে এসে চুল শুকাচ্ছিলাম, তারপর দুটো খাওয়া দাওয়া করবো, রান্না তো করলাম কমপ্লিট হলো, দুটো খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ির পথে রওনা দেবো। তো চলেন দেখা হচ্ছে আবার পরে। বিরিয়ানির হাঁড়িটা একবার তোমাদেরকে খুলে দেখায়, আর এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।